সম্মানিত সুধী, একদিকে নবী রাসূলরা ছিলেন ধর্মের প্রধান, আর একদিকে ছিলেন রাষ্ট্রের প্রধান। নবী রাসূলরা শুধু ধর্মের প্রধান ছিলেন না, রাষ্ট্রেরও প্রধান। কথা বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম একদিকে যেমন ধর্মের প্রধান ছিলেন, অপরদিকে রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। আল্লাহু আকবার। হযরত দাউদ আলাইহিস সালাম রাষ্ট্রপ্রধান ছিলেন, অপরদিকে ধর্মের প্রধান ছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিকে ছিলেন ধর্মের প্রধান, অপরদিকে ছিলেন রাষ্ট্রেরও। কথা বলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম একদিকে ছিলেন নবী, ধর্মের প্রধান, অপরদিকে কি ছিলেন? কি ছিলেন? রাষ্ট্রের প্রধান ছিলেন। অনুরূপভাবে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মসজিদ মাদ্রাসার প্রধান ছিলেন না, তিনি ছিলেন একজন প্রেসিডেন্ট অফ মদিনা। মদিনার কি ছিলেন? একজন প্রেসিডেন্টও ছিলেন। এই পরিভাষাগুলো আমাদের বলা হয় না। আপনারা এখন থেকে খলিফাদের নামের পূর্বে বলবেন প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রেসিডেন্ট আবু বকর, প্রেসিডেন্ট ওসমান, প্রেসিডেন্ট আলী। আল্লাহু আকবার। এই পরিভাষাগুলো না থাকার কারণে মুসলমানেরা মনে করেছে যে তাদের ধর্মই হচ্ছে মাইর খাওয়ার ধর্ম। কারণ ওই যে প্রচার নাই, পরিভাষাগুলো নাই। কথা বুঝে গেছে কিনা? সঠিক পরিভাষাগুলোর আমরা প্রচার করব। সম্মানিত সুধী, আজকে মুসলমানরা নেতৃত্বে না থাকার কারণে আপনারা জানেন কলসি কি কখনো খালি থাকে? কলসি খালি থাকে? থাকে কি? পানি অথবা বাতাস। নেতৃত্ব কখনো খালি থাকে না, লিডারশিপ কখনো খালি থাকে না। এটা কখনো এমটি হয় না। হয় ভালো মানুষ আসবে, না হয় মুসলমান আসবে, না অন্য জাতি আসবে। ঠিক কিনা? মুসলমানরা আজকে তাদের লিডারশিপ থেকে পিছিয়ে যাওয়ার কারণে আজকে সুন্দরী নারীর পিছনে, সুন্দরী বিয়ে করা সুন্নাত, এই সুন্নাতকে আমরা খুব মানি। সুন্দরী নারী বিয়ে করা সুন্নাত, চার বিয়ে করা সুন্নাত, তারপরে কি কদু খাওয়া। হ্যাঁ তো খুব সুন্দর সুন্দর কথা ভাই বলতেছে, এই সুন্নাত গুলো মানি। কিন্তু যখনই বলা হয় শিয়াবে আবি তালিব 3 বছরে আল্লাহর রাসূলের জেল জীবনের সুন্নাত, তখন তোমরা কিয়াস করো, তখন কোথায় যাও? সেই সুন্নাত তোমাদের কোথায়? তখন কিয়াস আসে। তো এটা না তো ওইটা, এটা না এইভাবে না ওইভাবে। প্রিয় উপস্থিতি, যে কথা বলতেছিলাম যে আজকে মুসলমানরা ক্ষমতায় না থাকার কারণে, হোয়াইট হাউসে মুসলমানরা না থাকার কারণে আজকে বিশ্বজুড়ে যে লাঞ্ছনা, অবমাননা, পদদলনা আর নিষ্পেষণ এসেছে, এর জন্য আমরাও দায়ী। শুধু তাদেরকে দায়ী করলে হবে না, পড়ালেখা শুরুই হয়, আপনি মাস্টার্স শেষ করবেন, এরপরে পড়ালেখা স্টার্ট হয়। কথা বুঝতে পেরেছেন কিনা? সম্মানিত সুধী, যে কথা বলতেছিলাম, যুগের জনপ্রিয় জননন্দিত বিষয়কে রসুল করিম প্রত্যেক রসুলকে কবজাগত করে দিয়ে আল্লাহ তাআলা নবীদেরকে সেটা মুজিজা বানিয়ে দিয়ে তারপরে নবীদেরকে পাঠাতে, দ্বীনের দায়ীদেরকে। এই জন্য যুগের যে চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার জন্য তাদেরকে প্রমিত বাংলা জানতে হবে, প্রমিত ইংলিশ জানতে হবে। আপনারা জানেন যে আপনি যদি পিএইচডি ডিগ্রিও করেন, 3 মাস পর ওই ডিগ্রি অচল হয়ে যায়। এজন্য আলেমদেরকে, দ্বীনের দায়ীদেরকে প্রচুর পরিমাণ পড়াশোনা করতে হবে, পড়াশোনার লাইনে, স্টাডির লাইনে সবসময় থাকতে হবে। উপভোগ করছেন রেনেসাস ডাক টেলিভিশন, প্রযুক্তির সাথে ইসলামের পথে।